হ্যালো ফ্রেন্ডস, আমার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লোটে মাছের রসা। যারা লোটে মাছের ভীষণ ভক্ত বা যারা লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসো তারা এই ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো। ভীষণ 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 ভালো লাগবে, গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো চলো দেখে নিই কীভাবে আমি রান্নাটা করছি। তো আমি কিছু লোটে মাছ নিয়েছি, লোটে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি ভিনিগারে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। ভিনিগারে ভিজিয়ে রাখলে কি মাছের একটা আষ্টে গন্ধ সেটা থাকে না। আপনি যে কোনো মাছ রান্না বা মাংস রান্নায় ভিনিগারে ভিজিয়ে রাখতে পারেন প্রথমে। তারপরে আমি নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব মাছটাকে। আর আমি এই বাটাগুলো আগে থেকেই বেটে রেখে দিই যাতে আমার রান্নায় সুবিধা হয়। মশলার দরকার সেগুলো এক এক করে দিয়ে আমি মাছটাকে মেখে নেব ভালো করে। তো যে যেরকম মশলা পছন্দ করে সেইভাবে ঝাল অনুযায়ী সেইভাবে মশলাগুলো দিতে থাকবে। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দেব। কেউ চাইলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো ইউজ করতে পারে, গরম মশলাও দিতে পারে। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে। আর কারণ আমি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করি না, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ইউজ করি। তো আমি মিক্সিতে আদা রসুন তো দেওয়াই হয়ে গেলো, আমি মিক্সিতে টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম একটু কালারফুল হওয়ার জন্য। আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি যেহেতু বাড়িতে ছিল না। তো এগুলো আমি সবগুলো নিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। রেখে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তো এই রান্নাটা সর্ষের তেলে খুব ভালো হয়, মানে টেস্ট হয়। তারপরে আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম আর কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আর স্টিম করে রাখবো। গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবো। তো হালকা সেদ্ধ হতে দেবো, ঢেকে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব আর মাছটাকে সেদ্ধ হতে দেবো। তো দেখতে থাকো। আর এখনও যারা আমার রান্নাবান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। বন্ধু ফ্যামিলিদের সঙ্গে আমার রান্নাটা শেয়ার করো, অনেক অনেক করে লাইক করো, কমেন্টস করো। আর পাশে বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে দেখলাম শুকিয়ে এসেছে, মানে জলটা টেনে নিয়েছে। তারপর আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতার একটা আলাদা স্মেল থাকে, খুব সুন্দর লাগে ওই গন্ধটা। আর লোটে মাছটা এমনিতেই অল্প আঁচেই সেদ্ধ হয়ে যায়। আর যারা লোটে মাছ খেতে খুব ভালোবাসে তারা এই পদ্ধতিতে লোটে মাছটা রান্না করে দেখতে পারো, খুব 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 ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে লোটে মাছের রসা, উফ গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে।